মহাকবি গোস্বামী তুলসীদাসের শ্রীরামচরিত মানসের সুন্দরকাণ্ড। শ্রীরামচন্দ্রের মহিমা জেনেও যে তার কথা ভুলে কামনা বাসনায় আসক্তিতে ঘুরে মরে, তার জীবনে দুঃখ আসবে না তো কার আসবে? এইভাবে শ্রীরামচন্দ্রের মহিমা কীর্তন করতে করতে তিনি অনির্বচনীয় পরম শান্তি অনুভব করলেন। অতঃপর শ্রী বিভীষণ সবিস্তারে সীতাদেবীর সেইখানে অবস্থানের করুণ কাহিনী বললেন। তখন হনুমান বললেন, হে ভাই শুনুন, আমার যে জনক নন্দিনীর সঙ্গে দেখা করার প্রয়োজন। শ্রী বিভীষণ হনুমানকে মাতৃদর্শন লাভের উপায় বলে দিলেন। তখন পবননন্দন তার কাছে বিদায় নিয়ে চললেন। অতঃপর আবার তিনি মশকসম পূর্ববৎ রূপ ধারণ করে অশোক বনের যে অংশে সীতাদেবী অবস্থান করছিলেন সেখানে গেলেন। সীতাদেবীর দর্শন লাভ করে শ্রী হনুমান তাকে মনে মনে প্রণাম নিবেদন করলেন। বসে থেকেই তার রাত্রি 4 প্রহর কাটে। তার দেহ কৃশ হয়ে গিয়েছিল। মস্তকে ছিল রুক্ষ কেশরাশির বেণী, যা জটার আকার ধারণ করেছিল। তিনি হৃদয়ে প্রতিনিয়ত শ্রী রঘুবীরের মহিমা কীর্তন ও তার নাম জপ করে যাচ্ছিলেন। তার দৃষ্টি নিজ চরণে নিবিষ্ট। অধবদনে সীতাদেবীর মন শ্রীরামচন্দ্রের শ্রীপাদপদ্মে লীন হয়েছিল। জানকী মাতাকে দিন দুঃখী দেখে পবননন্দন শ্রী হনুমান অতিশয় বিষণ্ণচিত্ত হয়ে গেলেন। বৃক্ষের লতাপাতার অন্তরালে শ্রী হনুমান বসে বসে ভাবতে লাগলেন, তিনি কিভাবে এগোবেন। হঠাৎ বহু নারী সঙ্গে নিয়ে সেখানে সুসজ্জিত রাবণের প্রবেশ ঘটল। দুষ্ট রাবণ সীতাদেবীকে বহুভাবে প্রলোভিত করবার প্রয়াস করল। সাম, দান, ভয় ও ভেদ সকলে প্রয়োগ হতে দেখা গেল। অতঃপর রাবণ বলল, হে সুবোধনী, হে বুদ্ধিমতী, শোনো, আমি প্রতিজ্ঞা করছি যে মন্দোদরী আদি রানী সকলকে তোমার দাসী নিযুক্ত করে দেব। তুমি একবার আমার দিকে মুখ তুলে তাকাও। পরম স্নেহময় কৌশলপতি শ্রীরামচন্দ্রকে স্মরণ করে তিনের আড়াল থেকে সীতাদেবী উত্তর দিলেন। সীতাদেবী বললেন, ওরে দশানন, জোনাকির আলোকে কখনো কি পদ্মফুল ফোটে? এই কথা তোর সম্বন্ধেও খাটে। ওরে দুষ্ট, শ্রী রঘুবরের স্বরের ক্ষমতার কথা তোর জানা নেই। ওরে পাপী, তুই আমাকে একলা পেয়ে হরণ করে এনেছিস। ওরে অধম, ওরে নির্লজ্জ, তোর লজ্জা হয় না? নিজে জোনাকি সম আর শ্রীরামচন্দ্র সূর্য সম শুনে আর সীতাদেবীর রূঢ় বাক্য সকল শুনে রাবণ ভীষণ রেগে গেল আর সে তরবারি বার করে উত্তর দিল। রাবণ বলল, সীতা, তুই আমাকে অপমান করলি। আমি এই ধারালো তরবারি দিয়ে তোকে শেষ করে ফেলব। ভালোই ভালোই রাজি হয়ে যা, না হলে হে সুবদনী, তোর প্রাণ যাবে। সীতাদেবী তখন উত্তর দিলেন, ওরে দশগ্রীব কুঞ্জরাস্য, শ্যাম সরোজ মাল্য সম সুন্দর শ্রীপ্রভুর বাহু যুগল। সেই বাহু অথবা তোর তরবারি, এর মধ্যে যে কোনো একটা আমার কণ্ঠ স্পর্শ করবে, এরূপই আমার দৃঢ় প্রত্যয়। সীতাদেবী বললেন, ওরে রজত শুভ্র, ওরে চন্দ্রহাস তরবারি, শ্রী রঘুনাথের বিরহ অগ্নিতে আমি সন্তপ্ত, তুই তা শান্ত করে দে। ওরে তরবারি, তোর ধার তো শীতল, তীব্র ও সুকুশল, তুই না হয় আমার দুঃখের ভার লাঘব করলি। সীতাদেবীর কথা শুনে রাবণ মারবার জন্য ছুটে গেল। তখন ময়দানব তনয়া মন্দোদরী তাকে নীতি কথা স্মরণ করিয়ে দিয়ে নিরস্ত করল। অতঃপর রাবণ রাক্ষসীদের ডেকে সীতাদেবীকে নানাভাবে ভয় দেখাবার আদেশ দিল। রাবণ বলল, 1 মাস সময় দিলাম, আমার প্রস্তাবে সায় না দিলে একে তরবারির কোপে শেষ করে দেব। এমন বলে রাবণ নিজ ভবনে প্রত্যাগমন করল। এদিকে নানা রকম বিভৎস রূপ ধারণ করে রাক্ষসীরা সীতাদেবীকে ভয় দেখাতে লাগলো। রাক্ষসীদের মধ্যে একজনের নাম ছিল ত্রিজটা। তার শ্রীরামচন্দ্র চরণে বিশেষ প্রীতি ছিল আর সে বিবেক বুদ্ধি সম্পন্নও ছিল। রাক্ষসীদের ডেকে সে তার দেখা স্বপ্ন বৃত্তান্ত বলল, সীতাদেবীর সেবাতেই কিন্তু আমাদের কল্যাণ নিহিত। ত্রিজটা বলল, স্বপ্নে দেখলাম এক বানর লঙ্কা দহন করেছে, সমস্ত রাক্ষস সৈন্য ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, রাবণের মস্তক মুণ্ডিত আর তার 20 বাহু ছিন্ন, সে গর্ধপের উপর বসে আছে। রাবণকে দক্ষিণ দিকে অর্থাৎ জমালয়ের দিকে যেতে দেখলাম আর দেখলাম যেন বিভীষণ লঙ্কার রাজা হয়েছে। লঙ্কার আকাশ বাতাস শ্রী রঘুবরের জয়ধ্বনিতে পূর্ণ হয়ে গিয়েছে আর শ্রীপ্রভু
অর্থাৎ শ্রীরামচন্দ্র সীতাদেবীকে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠিয়েছেন। আমার স্থির বিশ্বাস যে এই স্বপ্ন অনতিকালের মধ্যেই সত্য বলে প্রমাণিত হবে। তার স্বপ্নের কথা শুনে রাক্ষসীরা ভয় পেয়ে গেল। তখন তারা এসে সীতাদেবীর চরণে প্রণাম জানালো। অতঃপর তারা অন্যত্র চলে গেল। সীতাদেবীর মনে এক অন্য চিন্তা যে 1 মাস পরেই তো রাক্ষসের হাতে তার প্রাণ যাবে। সীতাদেবী তখন ত্রিজটাকে হাত জোর করে বললেন, মাতা মাতা আমার, বিপদের দিনে তুই তো আমার একমাত্র অবলম্বন। তাড়াতাড়ি চিতার ব্যবস্থা করে দে, যাতে আমি তাতে দেহত্যাগ করে নিষ্কৃতি পাই। দুঃসহ বিরহ বেদনা যে আর সহ্য হচ্ছে না। মা, কাষ্ঠ আহরণ করে চিতা সজ্জিত করে অগ্নি দান কর। বুদ্ধিমতী, তুই যে আমাকে বাস্তবিক ভালোবাসিস তা প্রমাণ করে দে। রাবণের কথা শুলসম বেদনাদায়ক, তা যেন আর শুনতে না হয়। সীতাদেবীর কথা শুনে ত্রিজটা তার চরণ ধারণ করে তাকে শান্ত করতে চেষ্টা করল, আর তাকে শ্রীপ্রভুর শৌর্য বীর্য ও প্রতিপত্তির কথা স্মরণ করিয়ে দিল। সে বলল, হে সুকুমারী, শোনো, এই রাত্রিকালে অগ্নি কোথায় পাব? এইরূপ বলে সে নিজের বাড়ি চলে গেল। সীতাদেবী মনে মনে ভাবতে লাগলেন, কি করি, বিধি বাম, আগুনও পাওয়া যাবে না, আর আমার ক্লেশও মিটবে না। আকাশে তো জ্বলন্ত অঙ্গার দেখা যাচ্ছে, একটাও তারা কি পৃথিবীতে এসে পড়তে নেই? চন্দ্র তো গগনে অগ্নিময় লাগে, কিন্তু সেও আমাকে হতভাগিনী মনে করে অগ্নিবর্ষণ করছে না। হে অশোক বৃক্ষ, আমার নিবেদন তুই শোন, আমার শোক হরণ করে নিজের অশোক নামের মর্যাদা রাখ। তোর নবপত্রদল তো অগ্নিসম রক্তবর্ণ, তুই অগ্নি দে, আর বিরহরোগকে শেষ সীমা পর্যন্ত টেনে নিয়ে যাস না। সীতাদেবীকে বিরহাকুল দেখে শ্রী হনুমানের ক্ষণকাল কল্পসম বিশাল মনে হতে লাগল। সীতাদেবীর হৃদয়ের অবস্থা অনুমান করে শ্রী হনুমান তখন সীতাদেবীর সম্মুখে অঙ্গুরীয় ফেলে দিলেন। অশোক অঙ্গার দান করল মনে করে সীতাদেবী আনন্দ সহকারে তা হাতে তুলে নিলেন। মনোহর অঙ্গুরীয়তে রাম নাম লেখা থাকতে দেখে সীতাদেবী তা চিনতে পেরে আশ্চর্য হয়ে গেলেন। হৃদয়ে তখন তার হর্ষ ও বিষাদের যুগপৎ আগমন হলো। সীতাদেবী ভাবছেন, রঘুনাথ তো অজেয়, তাকে কে পরাজিত করবে? আর মায়া, যা দিব্য ও চিন্ময় উপাদান রহিত দ্বারা, তা দিয়ে তো এই অঙ্গুরীয় প্রস্তুত করা সম্ভব হবে না। সীতাদেবীর মনে যখন এইরকম বহু রকমের বিচার বিবেচনা চলছে, তখন হনুমান মৃদু ও মধুস্বরে শ্রীরামচন্দ্রের গুণগান করতে লাগলেন, যা শ্রবণ করতেই সীতাদেবীর দুঃখ পলায়ন করল। সীতাদেবী একাগ্রতা সহকারে তা শ্রবণ করতে থাকলেন। শ্রী হনুমান আদি থেকে সমস্ত ঘটনা সংক্ষেপে বলে যেতে লাগলেন। সীতাদেবী বললেন, আরে ভাই, এমন সুমধুর শ্রবণামৃত পরিবেশনকারী আমার সম্মুখে কেন আসছেন না? তখন শ্রী হনুমান সীতাদেবীর নিকটে গমন করলেন। অপরিচিত পুরুষকে দেখে সীতাদেবী ঘুরে বসলেন। মন তখন তার বিস্ময়াবিষ্ট হয়েছিল। শ্রী হনুমান বললেন, জানকী মাতা, আমি শ্রীরামচন্দ্রের দূত। করুণা নিধানের নামে শপথ নিয়ে বলছি যে এই কথা সত্য। মাতা, আমি এই অঙ্গুরীয় এনেছি। প্রভু শ্রীরামচন্দ্র স্বয়ং আপনার সঙ্গে পরিচিতির উদ্দেশ্যে এই অভিজ্ঞান আমাকে দিয়েছিলেন। সীতাদেবী জিজ্ঞাসা করলেন, নর ও বানরের যোগাযোগ কিভাবে সম্ভব হলো? তখন হনুমান সম্পর্ক স্থাপনের আদি ঘটনা সবিস্তারে বললেন। শ্রী হনুমানের প্রেমপ্রীতিতে পরিপূর্ণ কথা শ্রবণ করে সীতাদেবীর মনে তখন তার উপর বিশ্বাস এলো। তিনি বুঝলেন যে শ্রী হনুমান কায় মনোবাক্যে শ্রী রঘুনাথের সেবক, তাতে সন্দেহ নেই। শ্রীহরির অর্থাৎ শ্রী রামচন্দ্রের আপনজনকে কাছে পেয়ে সীতাদেবীর মনে প্রগাঢ় প্রীতির আগমন হলো। নয়ন সজল হয়ে উঠল, আর দেহে পুলক রোমাঞ্চ অনুভূতি হলো। সীতাদেবী বললেন, হে পুত্র হনুমান, আমি বিরহ সাগরে ডুবে যাচ্ছিলাম, তুমি তরিরূপে আমার কাছে এসেছ। বলিহারি তোমার ক্ষমতা। এখন অনুজ লক্ষণ ও খরারি শ্রীরামচন্দ্র সুখধাম শ্রীপ্রভুর সংবাদ বলো। শ্রীপ্রভু শ্রী রঘুনাথ তো কমল হৃদয় ও কৃপালু,
তাহলে হে হনুমান, কোন কারণে তার আমার উপর এমন নিষ্ঠুর আচরণ? ভক্তকে সুখ প্রদান করাই তো তার স্বাভাবিক গুণ। শ্রী রঘুনাথ কি কখনো আমাকে স্মরণ করেন? হে পুত্র, কখনো কি তার কমল শ্যামলাঙ্গ দর্শন করে আমার চক্ষু শীতল হবে? বিরহাকুল সীতাদেবী কথা বলতে পারছিলেন না। তার নয়ন যুগল অশ্রু সজল হয়ে উঠল। অতি কষ্টে তিনি বললেন, হা নাথ, আমাকে ভুলে গেলেন? সীতাদেবীকে এই অবস্থা দেখে শ্রী হনুমান সবিনয়ে কোমল স্বরে বললেন, হে মাতা, অনুপম কৃপালু শ্রীপ্রভু অনুজ শ্রী লক্ষণ সহিত শারীরিক দিক দিয়ে কুশল থাকলেও মানসিক দিক দিয়ে দুঃখে কাতর হয়ে আছেন। হে মাতা, মনে খেদ রাখবেন না। শ্রীরামচন্দ্রের হৃদয়ে আপনার প্রীতি দ্বিগুণ রয়েছে। হে মাতা, এখন ধৈর্য ধারণ করে শ্রী রঘুপতি প্রেরিত বার্তা শুনুন। শ্রী হনুমান স্বয়ং শ্রীরামচন্দ্র প্রেমে বিহ্বল হয়ে পড়লেন, আর তার নয়ন যুগল প্রেমশ্রুতে সজল হয়ে উঠল। শ্রী হনুমান বললেন, প্রভু শ্রী রামচন্দ্র যেমন বলেছেন তেমনই বলছি। প্রিয়া সঙ্গে না থাকার সকল বস্তুই প্রতিকূল হয়ে গিয়েছে। বৃক্ষের নবপত্রদলকে অগ্নি, রাত্রিকে কালরাত্রি, আর চন্দ্রকে সূর্যসম উত্তপ্ত বোধ হচ্ছে। কমল বনকে ত্রিশূল বন মনে হচ্ছে। মেঘ বর্ষণে যেন তপ্ত তৈল বর্ষণ অনুভূতি হচ্ছে। সকল প্রিয় বস্তু যেন কষ্টপ্রদায়ক লাগে। শীতল মৃদুমন্দ সুগন্ধিত ত্রিবিধ গুণসম্পন্ন বায়ুকে মনে হয় যেন সর্পের বিষে উত্তপ্ত শ্বাস প্রশ্বাস। দুঃখের কথা বলে যে ভার লাঘব করব তার উপায় নেই, কারণ যাকে বলবো সেই তো আমার কাছে নেই। আমার দুঃখ কেউ বুঝতে পারে না। আমার মনই জানে আমার আর আমার প্রিয়ার মধ্যে প্রেম তত্ত্ব কী। যে মন জানে তা তো প্রিয়ার কাছেই পড়ে আছে। আমার প্রেম প্রীতির রহস্য এইটুকুতেই বুঝে নিও। শ্রীপ্রভুর বার্তা শ্রবণ করে সীতাদেবী প্রেমমগ্ন হয়ে গেলেন। প্রেমমগ্ন দেহে তখন বোধ সার ছিল না। শ্রী হনুমান বললেন, হে মাতা, ধৈর্য ধারণ করে সেবকদের পরম সুখ প্রদায়ক শ্রীরামচন্দ্রকে স্মরণ করুন। শ্রী রঘুপতির পরাক্রমের কথা স্মরণ করে আমার অনুরোধে নির্ভয় হয়ে যান। রাক্ষস পতঙ্গদের জন্য শ্রী রঘুপতির স্বর অনলসম। কেবল হৃদয়ে ধৈর্য ধরে দেখে যান কেমনভাবে শ্রী রঘুপতির সুতীক্ষ্ণ স্বরানলে রাক্ষসকুল ভস্মে পরিণত হয়। শ্রী রঘুবর আপনার সংবাদ যদি পূর্বে পেতেন তাহলে তিনি আপনার উদ্ধারের ব্যবস্থা করতে বিলম্ব করতেন না। হে মাতা জানকী দেবী, শ্রীরামচন্দ্রের স্বরূপ সূর্য উদয় হলে কি রাক্ষসরূপ অন্ধকার আদৌ থাকা সম্ভব? মাতা আমার, আমি এখনই আপনাকে এখান থেকে নিয়ে যেতে সক্ষম, কিন্তু প্রভু শ্রীরামচন্দ্রের নামে শপথ নিয়ে বলছি যে সেইরূপ আদেশ তিনি আমাকে দেননি। অতএব হে মাতা, আরও কিছুদিন ধৈর্য ধারণ করে থাকা প্রয়োজন। শ্রীরামচন্দ্র স্বয়ং বানরদের সঙ্গে নিয়ে এইখানে আসবেন আর রাক্ষসদের বধ করে আপনাকে নিয়ে যাবেন। তখন নারদাদি মুনি ঋষিগণ তিলকে তার যশকীর্তন করবেন। সীতাদেবী বললেন, হে পুত্র, বানরগণ তো সকলেই তোমার মতো ক্ষুদ্রাকার, আর রাক্ষসগণ তো বিশাল দেহ, অতি বলবান বীর যোদ্ধা। তাই মন যেন মানতে চায় না যে বানরগণ রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করবে। এই কথা শুনে শ্রী হনুমান সীতাদেবীকে তার প্রকৃত রূপ প্রদর্শন করলেন। সুবর্ণ পর্বত অর্থাৎ সুমেরু পর্বত সম বিশাল সুগঠিত শৌর্য বীর্য সম্পন্ন দেহে শত্রুদের মনে আতঙ্ক সৃষ্টি করবার শক্তি অতি স্পষ্টরূপে প্রতিভাত হচ্ছিল। বীর হনুমানের প্রকৃত রূপ দেখে সীতাদেবীর মনে বিশ্বাস এলো যে সেই দেহে প্রবল পরাক্রম রাক্ষসদের সম্মুখীন হওয়া তার পক্ষে সম্ভব। শ্রী হনুমান তখন পুনরায় ক্ষুদ্র রূপে ফিরে গেলেন। শ্রী হনুমান বলেন, হে মাতা শুনুন, বানরগণ খুব বেশি বুদ্ধিমান কখনো হয় না, কিন্তু শ্রীপ্রভুর কৃপায় অতিশয় ক্ষুদ্র সর্প গরুরকে ভক্ষণ করে ফেলতে পারে। অতিশয় দুর্বল মহাবলবানকে ধরাশয়ী করতে পারে। ভক্তি, প্রতাপ, তেজ ও বলে পরিপূর্ণ শ্রী হনুমানের কথা শ্রবণ করে সীতাদেবী অতিশয় প্রসন্ন হলেন। তিনি বুঝলেন যে শ্রী হনুমান
প্রভু শ্রীরামচন্দ্রের খুব আপনারজন। এবং তখন শ্রী হনুমানকে আশীর্বাদ দিলেন, হে পুত্র, তুমি বল ও শৈশল্যের আধার স্বরূপ হও। হে পুত্র, তুমি অজর, অমর ও গুণনিধি হও। শ্রী রঘুনাথের কৃপা যেন তোমার উপর সতত বর্ষণ হয়। প্রভুর কৃপা লাভ হোক। শুনে হনুমান প্রেমে পরিপূর্ণ হয়ে পড়লেন। হনুমান তখন সীতাদেবীর চরণে বারবার প্রণাম নিবেদন করলেন। অতঃপর তিনি হাত জোড় করে বললেন, হে মাতা, আমি কৃতার্থ হয়ে গেলাম। আপনার আশীর্বাদ যে অমোঘ তা সর্বজন বিদিত। হে মাতা, শুনুন, বৃক্ষে দেখছি সুন্দর সুন্দর সুপক্ষ ফলের ছড়াছড়ি, আর আমারও যেন ক্ষুধার অনুভূতি হচ্ছে। সীতাদেবী বললেন, হে পুত্র শোনো, এই বনে কিন্তু পাহারা দেওয়ার কাজে বিশালাকার রাক্ষসেরা নিযুক্ত আছে। শ্রী হনুমানা বললেন, হে মাতা, আপনি যদি আমার ক্ষুধা নিবারণে সন্তুষ্ট হন তাহলে আমি ফল খাই। আমি রাক্ষসদের আদৌ ভয় পাই না। শ্রী হনুমানের বল ও বুদ্ধির পারদর্শিতা দেখে সীতাদেবী বললেন, হে পুত্র, তাহলে শ্রী রঘুপতির চরণযুগল হৃদয়ে প্রতিষ্ঠিত রেখে সুমিষ্ট ফলে ক্ষুধা নিবৃত্তি করো। শ্রী হনুমান সীতাদেবীর চরণে প্রণতি জ্ঞাপন করে উদ্যানে প্রবেশ করলেন। তিনি ফল ভক্ষণের সঙ্গে গাছপালাও তছনছ করতে লাগলেন। সেই উদ্যানে তখন রাক্ষস পহরারত ছিল। তারা হনুমানের হাতে মারা পড়ল। আর কিছু পালিয়ে গিয়ে রাবণকে ঘটনার বিবরণ দিল। তারা বলল, হে নাথ, এক বিশাল বানর এসে অশোক বন ধ্বংস করছে। বানর ফল ভক্ষণ করছে আর বৃক্ষ সকল উৎপাদন করছে। সে প্রহরারতদের মর্দন করে ভূমিতে ফেলে দিয়েছে। ঘটনা বিবরণ শ্রবণ করে রাবণ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অনেক সৈন্য পাঠিয়ে দিল। তাদের আসতে দেখেই শ্রী হনুমান গর্জন করে উঠলেন। বেশিরভাগকেই শ্রী হনুমান সংহার করলেন, আর অর্ধমৃতগণ আর্তনাদ করতে করতে পালিয়ে বাঁচল। তখন রাবণ অক্ষয় কুমারকে পাঠালো। সে অসংখ্য বিশিষ্ট যোদ্ধাদের সঙ্গে নিয়ে গেল। তাকে আসতে দেখে শ্রী হনুমান এক বৃক্ষ উৎপাদন করে হাতি নিয়ে গর্জন করে উঠলেন এবং তাকে বধ করে ভয়ানক জোরে গর্জন করলেন। সেই সৈন্যদের কিয়দংশকে শ্রী হনুমান বধ করলেন, মর্দন করলেন আর ধরে ধুলোয় মিশিয়ে দিলেন। অবশিষ্ট কতিপয় রাক্ষসকে চিৎকার করে উঠল, হে প্রভু, এই বানর অত্যন্ত বলবান। পুত্র অক্ষয় কুমার নিহত হবার সেই সংবাদ শ্রবণ করে রাবণ অতিশয় কুপিত হল। সে তখন তার জ্যেষ্ঠ পুত্র বলবান মেঘনাথকে ঘটনাস্থলে প্রেরণ করল। যাত্রাকালে বলে দিল, হে পুত্র, বধ করবার প্রয়োজন নেই, বন্ধন করে নিয়ে আসবে। আমার জানা প্রয়োজন যে এই বানর কোথা থেকে এলো। যোদ্ধারূপে ইন্দ্রজিৎ অমিত বিক্রম ছিল। ভ্রাতার মৃত্যুর সংবাদ তাকে কুপিত করেছিল। সে এইবার যুদ্ধ করতে এগিয়ে এলো। শ্রী হনুমান দেখলেন যে সম্মুখে এইবার এক বিশাল শক্তিধর প্রতিপক্ষের আগমন হয়েছে। শ্রী হনুমান দাঁত কিরমির করে গর্জন করে তার দিকে ছুটে গেলেন।